যে হুজুর যে ঈমান শর্ত, আমল করলে হবে না। জি, কুরআন শোনাচ্ছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কুরআন শরীফের পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর 97, 97 নম্বর আয়াতে আয়াতটা আছে, ঠিক দেখে নেবেন। রব্বুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে সৎ কাজ করবেন, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, চাই সে শিক্ষিত হোক চাই সে অশিক্ষিত হোক, চাই সে রাখাল হোক চাই সে গোলাম হোক, চাই সে আজাদ হোক, এ বাপ্পি সোনার লালেরা, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, হাই এডুকেশনে শিক্ষিত হোক না কেন, যদি সে সৎ কাজ করে, রব্বুল জালাল শুনেছে যে সৎ কাজ করবে, সৎ কাজ করলে হবে না, যে সৎ কাজ করবে, নারী বলো পুরুষ বলো, ওয়া হুয়া মুমিনুন, তাকে মুমিন হতে হবে, মুমিন না হলে হবে না। যদি সৎ কাজ করে ঈমানওয়ালা হয়, রব্বুল জালাল শুনিয়েছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক পাকিজা জিন্দেগি দেবেন, পবিত্রতা জিন্দেগি দেবেন, এ বাপ্পি সোনার লালেরা, শান্তি জিন্দেগি দেবেন, তা না হলে পাওয়া যাবে না। তাহলে ঈমান যদি না থাকে, সৎ কাজ আপনি যতই করেন না কেন, জান্নাতে যাওয়া অসম্ভব হবে, জান্নাতে তোমায় যাওয়া হবে না। এ বাপ্পি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে জান্নাতে যেতে গেলে ঈমান শর্ত, বেঈমান কখনোই জান্নাতে যেতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, ও খাত্তাবের বেটা উমর, ইযহাব ফানাদি ফিন্নাস, মানুষকে তুমি শুনিয়ে দাও, মানুষের কাছে গিয়ে কথাটা ঘোষণা করে দাও, বলে দাও যে জান্নাতে শুধুমাত্র ঈমানওয়ালারাই যাবে। সুবহানাল্লাহ। এ বাপ্পি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, ও চকপটলি এলাকার লোকেরা, আমার মুসলমান যুবকেরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আব্বারা, মুরব্বীরা, আমাকে আপনাকে ঈমানওয়ালা হতে হবে, শুধু মুখে দাবি করলে হবে না, নিজের ঈমানটা জাস্টিফাই করতে হবে, কখনো ঈমান চেক করতে হবে, কেন সব কিছু আমার কাছ থেকে চলে যাক, ঈমান যেন যায় না, যার ভিতরে ঈমান থাকবে না, আল্লাহর কাছে ওই ব্যক্তিটা দামি কখনোই হতে পারে না। কেন আল্লাহর কাছে ঈমানওয়ালা দামি, আল্লাহর কাছে কে দামি বলো? চট করে বলেন। ঈমানওয়ালা দামি। আর ঈমানওয়ালার ঈমান এমন পাওয়ারফুল হবে, এ বাপ্পি সোনার লালেরা, সর্বপ্রথম ঈমানের সংজ্ঞা আপনাকে বলি, ঈমান কাকে বলা হয়? কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে নিয়ে কোরআন শরীফের শেষ সূরা সূরা নাসের সিন পর্যন্ত, এ বাপ্পি সোনার লালেরা, এক কথা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আমার আল্লাহ যেটা বলেছেন নির্দ্বিধায় মেনে নিতে হবে, কিন্তু আগার মাগার করা যাবে না, আর কোরআনের বাইরে কিছু করা যাবে না। এক কথায় আমার আল্লাহ যেটা বলেছেন তার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে দিতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে, কোরআনের উপরে ঈমান নিয়ে আসতে হবে, কোরআনের আয়াতের উপরে আমল করতে হবে, কোরআনের বাইরে কখনোই আমরা চলবো না। একটা ঘটনা মনে
পড়ে গেল আপনাকে বলে যাই, কোরআন হাদিস ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো, লজিক গল্প দিয়ে গ্যাপ দিয়ে আপনাদের কাছে ফাঁকি দিয়ে যাব না। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, পাকিস্তানের বাড়ি, একজন যুবক ছিল, একটা ফ্যাক্টরিতে কাজ করত। একজন বিখ্যাত মাওলানা একদম টাটকা কি বলেন যে ঘটনাটা শোনালেন। সে ফ্যাক্টরিতে কাজ করত, হাই এডুকেশন শিক্ষিত ছিল। এমন একটা জায়গায় কাজ করত, যে জায়গায় কাজ করত ওই যুবকটা দেখতে খুবই সুন্দর ছিল। যুবকটা কি বলেন যে সেই রকম শিক্ষিত ছিল। ওই ফ্যাক্টরিতে আর একজন মহিলা কাজ করত, মহিলাটা খুবই সুস্ত্রী ছিল। এখন একে অপরকে ভালোবাসা একটু জমলো, ছেলেটা মেয়েকে ভালোবাসে, কিন্তু এই কথাটা বহিঃপ্রকাশ করতে পারে না, এই কথাটা মেয়েকে বলতে পারে না। হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তৈরি হলো, ছেলেটা আর থাকতে পারলো না। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক ছিল, সকাল সন্ধ্যা নামাজ পড়তে যেত। এমত অবস্থায় শয়তানের জালে যখন ফেসে গেল, হঠাৎ করে ছেলেটা মেয়েকে ডেকে বলল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েটা বলছে, শোনেন, আমি আপনাকে ভালোবাসি, এটা দিলে ছিল, মুখে কোনো সাহস পাই নাই আর বলতে পারলাম না। তবে শুনে রেখে দাও বন্ধু, আমাদের দুজনার সম্পর্ক তো এক, কিন্তু দুজনার ধর্ম তো আলাদা, এটা এক করা যাবে না। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এমনি করে মেয়েটা বাড়িতে চলে গেল। মেয়েটা বাড়িতে গিয়ে তার খানদানকে বলতে লাগলো, অমুক যুবককে আমি ভালোবাসি, তার কোয়ালিফিকেশন ভালো, তার স্যালারি ভালো, তার হাইট ভালো, তার কালার ভালো। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, যখন যুবতী এই কথাটা তার ফ্যামিলিকে বলল, ফ্যামিলির লোক বলছে, ঠিক আছে, ছেলেটাকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা একটু সচক্ষে দেখতে চাই, একটু কথোপকথন করতে চাই। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এই যুবতী যখন তার আশিকে কি বলেন যে যখন তাকে ফোন দিল, সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে আসলো। বাড়িতে যেমনি চলে এসেছে, সকলই ছেলেকে দেখে ফিদা হয়ে গেছে। এইরকম এডুকেশন আছে, এইরকম শিক্ষিত ছেলে, এইরকম কোয়ালিফিকেশন, এইরকম স্যালারি, এইরকম লম্বা চওড়া, এইরকম স্যালারি, এইরকম দেখতে সুন্দর। বলছে শুনে রেখে দাও যুবক, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দেব, শর্ত হলো তুমি মুসলমান, আমরা হলাম ঈসাই, আমরা খ্রিস্টান। বিয়ে যখন দেব কখনোই তো তোমাদের ধর্মে বিয়ে হবে না, আর আমাদের ধর্মে যদি বিয়ে দেই তুমিও মেনে নেবে না। সঙ্গে সঙ্গে বলছে শুনে রেখে দাও, আমরা আমার এই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, শর্ত হলো তোমাকে ঈসাই হতে হবে। কি হতে হবে? এখন কত রকম অফার চলছে জানেন? আমি এই কথাটা বললাম, ইনশাআল্লাহ হাদিস আপনাদেরকে শোনাবো। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এমন অবস্থায় ছেলে তৈরি হয়ে গেল, ঈসাই হব, খ্রিস্টান হব। বলছে মুখে বললে হবে না, তোমার যত আইডি আছে সব আইডি ব্লক করো, আইডি সব ডিলিট করো, আর পিতা মাতার সম্পর্ক তুমি বিচ্ছেদ করো। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, এমত অবস্থায় দেখা গেল যখন ছেলে তৈরি হয়ে গেল, আইডি ডিলিট হলো, প্রোফাইল সবকিছু ডিলিট হলো। সর্বশেষে বলছে তুমি মুখেতে বলেছো প্র্যাকটিক্যালি একটু পরীক্ষা নেব, চলো আমাদের সঙ্গে ডাইনিং টেবিলে চলো, ওখানে তোমাকে ডিনার করতে হবে, লাঞ্চ করতে হবে। এমত অবস্থায় ছেলেটা তৈরি হয়ে গেল। যুবক ছেলে যখন লাঞ্চ করতে গেছে, গিয়ে দেখে টেবিলে শুকরের গোশ আর খামার মদ আছে। মেয়ের বাড়ির তরফ থেকে বলা হলো এটা যদি তুমি খাও আমরা নির্দ্বিধায় বুঝে যাব তুমি খ্রিস্টান হয়ে গেছো। কি দিয়েছে ভেবেছেন? সামনে কি রেখেছে দেখেন, নারীকে রেখে
বলছে একবার এক কাজ কর, তুমি এটা খেয়ে নাও, এতক্ষণ তো প্রোফাইল তোমার যা আইডি ছিল ডিলিট করেছো, ওটা তো মুখে বলেছো, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই। রাখা হলো টেবিলে, ছেলেটি খাচ্ছে, উফ, নামাজ পড়তো, সবকিছু মুসলমান ধর্ম ত্যাগ করে দিয়েছে। মুসলমান ধর্ম মনে বায়ান মনে করে রেখে দেন। আমি শুরু করেছিলাম যে কোরআন ঈমান কাকে বলে, একটা সংজ্ঞা আপনাকে কি বললাম, যে আল্লাহ পাক যেটা বিসমিল্লাহর বা থেকে কোরআন শরীফের শেষ সূরা একদম নাস পর্যন্ত এক কথা কোরআনের প্রতিটি আয়াতের উপরে আমল করা, কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস নির্দ্বিধায় আল্লাহর কথাকে মেনে নেওয়ার নামই হলো ঈমান। মনে থাকবে ইনশাআল্লাহ। এই কায়নাতে দুজনা, এক ফার্স্ট হলেন আল্লাহ, দ্বিতীয় হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দ্বিধায় কি বলেন জি, বিনা যুক্তিতে বিনা তর্কে কোন রকম সন্দেহ নাই, একদম নির্দ্বিধায় আল্লাহর কথাকে মেনে নেওয়ার নাম হলো। মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন কার কথা? আল্লাহর কথা। দেখেন কোরআন মানুষকে কেমন বাঁচায়, ওর জন্য এই ঘটনাটা তুললাম। আল্লাহ ওয়ালা বন্ধু শোনেন, এমনি করে ছেলেটা যখন শুকরের গোশতটা খেলো, মদটা যখন খেলো, ইতিপূর্বে কোনোদিন ছেলে এমন খাই নাই যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআনের সঙ্গে সকাল সন্ধ্যা সম্পর্ক ছিল, একজন নারীর চক্করে পড়ে খ্রিস্টান হতে বাধ্য হলো। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আদি মনের জন্য বাড়ি থেকে তাদেরকে ভিসা করে অন্য একটা কান্ট্রিতে পাঠানো হলো। অন্য কান্ট্রিতে যখন গেছেন, বাপমার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলো, পাড়ার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলো, আর মানুষ যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কথা ছিল আইডি সব ডিলিট করে দিল। ইমাম সাহেব দেখছে কি ব্যাপার, অমুককে দেখছি না যে ফজরের নামাজ কোনোদিন মিস করতো না, সকাল সন্ধ্যা মসজিদে আসতো, আজকে কতদিন অতিবাহিত হয়ে গেল, তাকে কেন দেখছি না? দুজনা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে কি বললেন জি একটা ক্যান্টিতে চলে গেল। ক্যান্টিনে যাওয়ার আগে তারা সামান প্যাক করতে লাগলো, যে সমস্ত প্রয়োজনীয় সামান সেটা লাগেজের ভেতরে নিল, যেটা অপ্রয়োজনীয় সেটা রেখে দিল। যুবকের ভেতরে একটা চেতনা আসলো যে আমি কন্টিনিউ কোরআনের সাথে সম্পর্ক ছিল, আমি ঈসাই হয়েছি, মুসলমান ধর্ম ত্যাগ করেছি, কিন্তু কোরআনটা আমি ছেড়ে যাব না। কোরআনটা ভালো করে সুন্দর করে প্যাক করে একটু লাগেজে সাইডে আড়ালের করে নিল, যাতে করে বিবি দেখতে না পায়। এমনি করে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হলো। কাজ করে খায়। যুবক যখনই কাজে যেত, কোরআন শরীফটা এমন একটা জায়গায় রেখেছিল, কর্নারে রেখেছিল, কোরআন শরীফ দেখে কাজে যেত, আর যখনই বাড়ি ফিরতো কোরআন শরীফ দেখে বাড়িতে ফিরতো। এমনি করে কিছুদিন অতিবাহিত হয়ে গেল। যুবক হঠাৎ করে বাড়িতে এসেছেন, হঠাৎ করে অফিস থেকে যখন ঘরে ঢুকেছে, দেখতে কোরআনটা ওই জায়গাতে আর নাই। সঙ্গে সঙ্গে বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি কি ব্যাপার বলো? জিজ্ঞাসা করছি আমি, কোরআনটা ওখানে রেখেছিলাম, কোথায় রেখেছো তুমি বলি? বিবি বলছে, তুমি ঈসাই, কোরআন নিয়ে তুমি কি করবে বলো, তোমার সব শুনতে হবে না। যুবক বলছে, খবরদার, কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করবে না, বলো কোরআন কোথায় রেখেছো, তা না হলে আমি স্বামী শুনবো না। বিবি তো বলছে না, এ তো শুনছে না, কথোপকথন একটা লম্বা একটা জায়গায় পৌঁছে গেল। বিবি বলছে, কোরআন সে তোমার তো কি হবে, তুমি ঈসাই হয়ে গেছো, এখন তুমি কি মুসলমান আছো? বলছে, অত জানি না, কোরআন কোথায় রেখেছো বলো। বিবি বলছে, স্বামী শুনে রেখে দাও, ওই কোরআনটা ধরে আমি একটা ওই জায়গায় যে ডাস্টবিন আছে ওখানে আমি নিক্ষেপ করেছি। যখন বিবি এই কথাটা বলেছে, মুসলমান যুবক যখন ঈসাই হয়ে গিয়েছিল, ওই সময় তার দিলে এমন জোরে আঘাত আনলো, সেই স্থির থাকতে পারলো না, ছুটে ছুটে ওই ডাস্টবিনের কাছে গেল। দেখছে মানুষ অনেক ডাস্টবিন ফেলেছে, না জানে কোরআনটা নাপাক হয়ে গেছে। এ বাপজি সোনালালেরা, চোখ দিয়ে গরম পানিটা টস টস করে ঝরছে, নাকের ডুগা দিয়ে যখন পানিটা জমিনে পড়েছে, অনেক তাল্লা
তাল্লাশি করার পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখছে কোরআনটা নোংরা আবর্জনায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে নিজের কাপড় দিয়ে ভালো করে মুছলো, বুকে জড়িয়ে ধরলো, কোরআনটা বুকে নিয়ে বাড়িতে যখন ফিরলো, বিবি তখন বলছে কি ব্যাপার, কোরআন এত দূরে রেখে আসলাম, কেন তুমি কোরআন নিয়ে আসলে বলো? বলছে যা বলেছো বলেছো, এই কোরআন নিয়ে আর কিছু করবি না, এই কোরআন নিয়ে আর কোনো বাজে মন্তব্য করবি না। বিবি বলছে তুমি যদি কোরআনকে করো আমি বিবি থাকবো না। যুবক সঙ্গে সঙ্গে বলছে তোর মতন একটা বিবি নয়, হাজারো বিবি ছাড়তে রাজি আছি, আমি কোরআন কোনোদিনও ছাড়বো না। নওজোয়ান তরুণেরা ওখান থেকে রিটার্ন করে নিজের দেশে ফিরে আসলো, এসে ইমাম সাহেবের সঙ্গে সব কথা বললো। ইমাম সাহেব তাকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এতদিন তোমাকে দেখলাম না, ফজরের নামাজে সালাম ফিরিয়েছে, দেখছে পূর্বের মতন ওই যুবকটা আবার নামাজ অবস্থায় বসে আছে। এ বাপ্পি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, ওই জন্য জিলাপির পিছনে বাদামের পিছনে অযথা সময় নষ্ট করো না, এইগুলো হচ্ছে ভেজাল, কোন রকম সন্দেহ না। নির্ভেজাল যে কিতাবটার নাম সেটা হলো কোরআন, মুসলমান কেন তুমি পড়ো না? নির্ভেজাল কিতাবটার নাম কি? সকলেই বলেন আল কোরআন। এই কোরআন আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়ে যাবে, কোরআন আপনাকে হেফাজত করবে। ঈসাই হয়ে গিয়েছিল কিন্তু ওই যে টাচ ভালোবাসা রেখে দিয়েছিল, কাজে যখনই যেত কোরআনটা দেখে যেত। আল্লাহ আল্লাহ বন্ধু, এমন দিলে আসর পড়েছে, এমন জোরে বাড়ি পড়েছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে যে আজকে যে কোরআন সকাল সন্ধ্যা পড়তাম সেই কোরআনটা ডাস্টবিনে ফেলেছে, নাউযুবিল্লাহ, আমি এত নিচে নেমে গেছি, আমার দরকার নাই। এই কোরআন কি বলি যে তাকে রাস্তা থেকে ফিরে নিয়ে এসেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওয়ালা বন্ধু, শোনাচ্ছিলাম যে জান্নাতে যেতে গেলে দুটো শর্ত, ঈমান ও আমাল। আমল কম বেশি হতে পারে, আমল কম বেশি হতে পারে, কিন্তু আমার আপনার ঈমান কমজোর করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। শুনেন আল্লাহ ওয়ালা বন্ধু, আমল ভালো করে বোঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধে আছেন, খাইবারের যুদ্ধে একটা তাবু গড়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত আরাম ফরমাচ্ছেন, একজন রাখাল ওখান দিয়ে যাচ্ছিল। রাখাল যেতে যেতে কি সেই সময় তাবুতে হয়েছে তেরপলের ব্যবস্থা ছিল, খেজুর পাতার তাবু। সেই সময় খাইবারের যুদ্ধে, আল্লাহর নবী খান্দাকের যুদ্ধে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সামনে আছেন। একজন রাখাল এসে বলছে আচ্ছা তোমাদের লিডার কে আছে, তোমাদের লিডারের সঙ্গে একটু দেখতে যাই। মুসলমানদের লিডারের নাম কি? আমাদের নেতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বললেন আমাদের নেতা, আমাদের সকলের নেতা ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, ক্লান্ত। ওই রাখাল বলছে আমি একটু তোমাদের নেতার সঙ্গে দেখা করতে চাই। এ বাপজি সোনাল্লালেরা, রাখাল ছাগল দিয়ে কি বললেন জি এমনি অগ্রসর হতে লাগলেন। সাহাবারা ছেড়ে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়ালেন, বলছেন আপনি মুসলমানের নেতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হলাম মুসলমানদের নেতা, আমি হলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাখাল সঙ্গে সঙ্গে বলতে লাগলেন আমি যদি আপনার মিশনে চলি, আপনাকে নবী বলে স্বীকার করি, রবকে রব বলে স্বীকার করি, আমি কি পাবো, আমার কি লাভ হবে? ঈমান কতটা গুরুত্ব আপনাকে বোঝাতে যে এই ঘটনাটা বলছি। এ বাদ্দি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হাদিসের বিবরণ আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনালেন যদি আমাকে নবী বলে স্বীকার করো আর আমার মিশনে যদি তুমি চলো, তাহলে দুনিয়াতে আমার বুকের সঙ্গে তোমার আমি নবী তোমাকে মিলিয়ে নেব, তোমার সঙ্গে মুআনাকা কোলাকুলি করব। আর যদি তুমি আমার সুন্নাতের উপরে মৃত্যুবরণ করো, যদি তুমি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করো, মরার পরে এই দুনিয়া থেকে
বেহেশত ঘর জান্নাত আল্লাহ তোমাকে দান করবে। ওই যুবক বলছে কথাই পাক্কাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বুঝালেন, ওই যুবক সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেলেন, রাখাল তৈরি হয়ে গেলেন। এ বাদী সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখালকে বলছে তুমি এক কাজ করো, ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আগে তোমার মনিবের কাছে এই ছাগলটা তুমি ফিরিয়ে দিয়ে আসো। ছাগলের পাল ফিরিয়ে দিয়ে আসলো, দিয়ে এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে ইসলামের কলমাটা পড়ে নিল। এমন অবস্থায় কলমা পড়েছেন যে সময়ে নামাজের মতো ইবাদত ছিল না, রমজানের মতো ইবাদত ছিল না, ওই সময় একটাই ইবাদত ছিল, কি বলেন, যে যুদ্ধ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন সামনে এই আমলটাই আছে। ওই রাখাল সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসার পরে চলে গেলেন যুদ্ধের জন্য। সাহাবারা যখন তালাশ করলেন মুসলমানদের সংখ্যা, দেখলেন কিছু মুসলমান শহীদ হয়ে গেছে। আর ওই রাখালকে সাহাবারা তো ভালো করে দেখলেন না, চিনলেন না। ইনিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একে কেউ কিছু বলবে না। ইতিপূর্বে আমার হাতে হাত দিয়ে ইসলামের কলমাটা পড়ে নিয়েছে, আমি দেখছি ফেরেশতা ওকে গোসল দিচ্ছে। শহীদ হয়ে গেছে, কি বলেন, জি রাখাল ছিল, ইসলামের কলমা পড়ে ঈমান নিয়ে এসে সে কি হয়ে গেল, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। তাহলে ঈমান নিয়ে এসে মরলে তার ঠিকানা কি? কোন আমল, কিন্তু নামাজ বলেন, রোজা বলেন, সেই সময় কোন আমল তার সম্পর্কে ছিল না। একটাই আমল ছিল, কি আমল? জিহাদ, যুদ্ধ। চলে গেলে শহীদ হয়ে গেলে, তো ঈমান নিয়ে আসার পরে আল্লাহর রাস্তায় শহীদ হলেন, ঠিকানা কি? জান্নাত। সন্দেহ আছে? নাই। আর কি বলেন, যে ভালো কাজ করছে, ঈমান নাই, কোন দাম আছে? কোনো দাম নাই। আজকে পুরো কায়নাতের দিকে একটু লক্ষ্য করেন আর নিজেকে ফখর করেন যে আল্লাহ পাক আমাকে ঈমানওয়ালা করেছেন, আমি গর্বিত। আল্লাহ পাক ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করেছেন। এটা খুশির খবর না দুঃখের খবর? কখন এর ভেবেছেন? কখন একবার আলহামদুলিল্লাহ বলেছেন যে আলহামদুলিল্লাহ যে আল্লাহর নামটা মুখে নিতে পারছি? অনেকটি এমন বান্দা আছে তারা আল্লাহর নাম মুখে নিতে পারে না, হ্যাঁ না বলে? কলমাটা যে মুখে পড়তে পারছে, আল্লাহর নবী চাচা আবু তালেব, শুনেন না, এত লালিত পালিত করেছে, কলমা পড়তে পেরেছিল যে পারি নাই। আমি আপনি কতবার পড়তে পারছি বলেন? এটা আল্লাহর ইহসান নয়, এটা আল্লাহর তৌফিক নয়। আল্লাহ ওয়ালা বন্ধু, ওই জন্য দুটো জিনিস খেয়াল রাখতে হবে, ঈমান ও আমাল। আমল কম বেশি হবে, কিন্তু ঈমান কখনোই আমাদের কি করা যাবে না, কমি বেশি করা যাবে না। ঈমান বাড়বে কি হিসাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, তোমরা তোমাদের ঈমানকে বাড়াও, তোমাদের ঈমানকে ইজাফা করো। সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ঈমানকে কেমন ভাবে বাড়াবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কলমার কথা, কলমার দাওয়াত বেশি থেকে বেশি দিতে থাকো। কোন কথা বেশি বলতে বললেন? কোন দাওয়াত বেশি দিতে বললেন? কলমার। আচ্ছা জি, অযথা সময় নষ্ট করছো, তোমার প্রতিটা সেকেন্ড দামি, ঈমানওয়ালার প্রতিটা সেকেন্ড দামি। এক সেকেন্ড ঈমানওয়ালা এক সেকেন্ডে একবার বলবে সুবহানাল্লাহ, জান্নাতে এমন একটা গাছ লাগবে যে গাছ একটা ঘোড়া 700 বছর দড়ি অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারবে না, তারপরে একবার সুবহানাল্লাহ বলতে কত সময় লাগে? তাহলে এক সেকেন্ড এটা কার জন্য দামি? ঈমানওয়ালার জন্য দামি, বেঈমানের জন্য দামি? ঈমানওয়ালার প্রতিটা সেকেন্ড দামি, মনে থাকবে ইনশাআল্লাহ। ওই জন্য ঈমানওয়ালা এই কায়নাতে সবথেকে বেশি আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে বেশি ভালোবাসবে। কাকে ভালোবাসবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। কায়নাতে সবথেকে বেশি বিবির ভালোবাসা, বাচ্চার ভালোবাসা, ঈমান চেক করতে হবে। ঈমান চেক কেমন ভাবে? আমার বিবির ভালোবাসা আছে, বাপের ভালোবাসা আছে, বাচ্চার আছে, সম্পদের আছে, ঘরের আছে, ক্ষেতের আছে, খামার, অফিস, সব কিছুর থেকে বেশি ভালো কাকে বাসতে হবে?
জোরে বলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ। ওই যে একজন রাখালের কথা বললাম না, যে ইসলামের কলমা পড়ে কি করলো, ইসলামের কলমা পড়ে আল্লাহর রাস্তায় জিহাদে গেল, গিয়ে শহীদ হয়ে গেল, তার ঠিকানা কি হলো? জান্নাত হয়ে গেল। তো আল্লাহ এবং আল্লাহর রাস্তায় জিহাদ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যে হুজুর আইটেম আছে, দেখি তো আমরা কার বেশি ভালোবাসি। তো কোরআন শোনাচ্ছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কুরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর 24, 24 নম্বর আয়াতে আছে, দেখে নেন। রব্বুল জালাল সুন্দর করে শুনিয়েছে, শুনে নেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা। রব্বুল জালাল শুনেছে, হাবিব শুনিয়ে দাও, নিজের পিতা, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের গোত্র, নিজের সম্পদ, নিজের ওই বাড়ি, নিজের ওই ব্যবসা, যে ব্যবসা মন্দ পড়ার আশা করো, এই 8টা জিনিসের কথা বললেন। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল জালাল শুনিয়েছেন, বাপের ভালোবাসা যদি রবের ভালোবাসার আগে বাপের ভালোবাসা হয়ে যায়, আল্লাহর হাবিবের ভালোবাসার আগে যদি বিবির ভালোবাসা তোমার কাছে বেশি হয়ে যায়, একটুখানি যদি বেশি হয়ে যায়, ব্যবসার ভালোবাসা যদি তোমার কাছে রবের চাইতে যদি একটুখানি বেশি হয়ে যায়, আর আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে যদি ভালোবাসা তোমার কাছে ওই সুন্দর ঘরে যদি একটু বেশি হয়ে যায়, রব্বুল জালাল শুনেছে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। ওয়াবারটার কথা বললেন কোরআন শরীফের সূরা তওবার 24 নম্বর আয়াতে, দেখে নেন। রব্বুল জালাল শুনিয়েছে, সর্বপ্রথম নিজের বাপ বলেছে, সন্তান বলেছে, বিবি বলেছে, গোত্র বলেছে, সম্পদ বলেছে, বাড়ি বলেছে, এই সব কিছু থেকে বেশি ভালো আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। 8টা জিনিসের থেকে যদি বেশি ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের না হয়, তো কোরআন শুনেছে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। রব্বুল জালাল শোনাচ্ছে, আমার আযাবের অপেক্ষা করো, এমন মহামারী দেব, এমন বিপদ দেব, এমন মুসিবত দেব, করোনার মতন এমন মুসিবত দেব কেউ বাঁচাতে পারবে না। আর এমন সম্প্রদায়কে আল্লাহ পাক হিদায়াত কোনদিন দেবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। কোটির মুসিবত থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, কে কে হাত তোলেন? নারে তাকবীর, একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। রব্বুল জালাল শুনেছে, ইয়া আইয়ুহাল্লাযী
আল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন। রব্বে জুল জালাল 28 পারা সূরা সফের 10 নম্বর আয়াত 10 নম্বর আয়াত বাম সাইডের নিচের থেকে 3টে লাইন উপরে 1 2 3টে লাইন উপরে দেখে নেবেন। রব্বে জুল জালাল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানওয়ালা, আমি কি উত্তম ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে লস তোমাদের হবে না? রব শোনাচ্ছে, আমি কি তোমাদের উত্তম তিজারতের কথা বলবো না? তিজারতটি হলো আমি আল্লাহ আমার উপরে পাক্কা বিশ্বাস রাখা, কমি বেশি করা যাবে জোরে বলেন না। আর আমার নবীর কথা মেনে চলতে হবে, বাইরে চলা যাবে না। নিজের জান ও মাল নিয়ে আল্লাহ দ্বীনের জন্য একটু কষ্ট মুজাহাদা করতে হবে। অবশ্যই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি আল্লাহ শুনালাম এটা তোমাদের জন্য অতি উত্তম হবে। শর্ত হলো আল্লাহর কথাটা আমাদের সকলকে মেনে নিতে হবে। মেনে নেব ইনশাআল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা কি মানতে হবে বলো? আছে কোরআনে এমন ঘোষণা। কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক 28 পারা সূরা জুমার 9 নম্বর আয়াতের শেষের দিকে শুনিয়েছেন, ও ঈমানওয়ালা তোমরা শোনো, নামাজের জন্য যখন ডাকবো ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'a। রব শোনাচ্ছেন, আমি যখন ডাকবো সব কিছু ছাড়ো, আমার ডাকে সাড়া দিয়ে চলো। রব শোনাচ্ছে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব শোনাচ্ছে, আমার ঘর থেকে যখন আমার যাবে, খেত খামার অফিস বলো, পড়াশোনা বলো, বাজার বলো, অফিস বলো, আদালত বলো, ব্যবসা বলো, বাণিজ্য বলো, ক্রয় বলো, বিক্রয় বলো, সব কিছু ছেড়ে আমার ডাকে সাড়া দিতে হবে। অবশ্যই এটা তোমার জন্য ভালো হবে। কে শোনাচ্ছে ভালো হবে? কার জন্য ভালো হবে? কে শোনাচ্ছে ভালো হবে? আল্লাহ শোনাচ্ছে ভালো হবে। আর মুসলমান বলছে এখন গেলে কি করে হবে? কথা বুঝতে পারছেন না? কতই আছে ভাবেছেন? তোমার ঈমান শেষ করার কত রকম চক্রান্ত চলছে তুমি জানো না? এই যে উঠেছে একজন ফিতনা, এই জিনিসটা আদেও কিন্তু ভালো না। এ বাবজি
যুবক নওজোয়ান তরুণেরা কোরআন ডাউনলোড করো, কেন তোমার ঈমান শেষ করার জন্য কেমন পরিকল্পিত করছে। একটা আপনাকে বলি एग्जांपल দেই, অনেক যুবক এমন আছে গান না শুনে বিছানায় যায় না। ওই গানের ভিতরে এমন কিছু শব্দ চরণ আছে যে শব্দটা উচ্চারণ করলে ঈমান তার থাকবে না। মুসলমান তুমি জানো না, তারপরও কেন তুমি উদাম মুখেতে বলছো, মোবাইলে শুনছো। ওই রকম জিনিস শুনলে ঈমান দুর্বল হবে, মজবুত হবে না। ঈমান মজবুত হবে কোরআন তেলাওয়াতের দ্বারাই, কোরআন পড়ার দ্বারা, শোনার দ্বারা। কেন কোরআন যত শুনবেন আপনার ঈমান বৃদ্ধি হবে, ঈমান আপনার কমবে না। কত রকম চলছে আপনি জানেন না। নারী দিয়ে বলেন, অনেক রকম লিখা দিয়ে বলেন, লিখা দিয়ে বলেন, মোবাইলে টিকটক দিয়ে বলেন, ফেসবুকে দিয়ে বলেন, আপনি কমেন্ট করছেন, আপনি শুনছেন। আদৌ এমন কিছু শব্দ চরণ আছে, এমন কিছু শব্দ ব্যবহার করেছে যেটা এত বড় শিরক, যেটা আমার আল্লাহর সঙ্গে কখনোই এটা সম্পর্ক রাখা যায় না। ওই জন্য আল্লাহওয়ালা বন্ধু, যে কোনো প্রকার হোক আমরা আমাদের ঈমানকে বিনষ্ট করব না, মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আমল কিভাবে বাড়বে এই চিন্তা ধারণা করব, মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবারা কেমন আল্লাহর নবীকে ভালোবাসতেন। এই যে কি বলেন জি, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটা জায়গায় নির্ধারণ করলেন, বলেন ও আমার সাহাবারা তোমরা এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। এই জায়গায় এমন একটা ঘাঁটি, এটা মুসলমানদের যদি আয়ত্তে এসে যায়, মুসলমানরা যদি ঘাঁটি কবজা করে নেয়, কাফেররা আর আমাদের সাথে করতে পারবে না। আল্লাহ পাক আমাদের বিজয় দেবেই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালা বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবাকে নিযুক্ত করলেন। সাহাবারা দেখলেন যে মুসলমানরা বিজয় লাভ করলো, গনিমতের মালের দিকে যাচ্ছে। এমত অবস্থায় কি হলো জানেন? সাহাবারা নিজেদের ভিতরে এ করতে লাগলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের এখানে এই জন্য নিযুক্ত করেছিল যাতে করে মুসলমান বিজয় লাভ করে, যুদ্ধে বিজয় লাভ করে, পরাজয় না এ করে। তো মুসলমান বিজয় লাভ করে ফেলেছে, গনিমতের মালের দিকে ছুটছে, জায়গা ছেড়ে দাও। সাহাবাদের মধ্যে দুটো দলে বিভক্ত হয়ে গেল। আর একজন, কিছু সাহাবা বলল যে না, আল্লাহর নবী যেখানে বলেছে আমরা জায়গা ছাড়বো না। কিছু সাহাবা বলল যে না, আল্লাহর নবী তো আমাদের এই জন্য দাঁড় করেছিল, কাজ কমপ্লিট হয়ে গেছে, জায়গা ছেড়ে দিই। হালাকে সাহাবারা ইচ্ছাকৃতভাবে কিন্তু জায়গা ছাড়েনি, ইচ্ছাকৃতভাবে জায়গা ছাড়েনি। কেন? তারা নিজের জানের থেকে বেশি কাকে ভালোবাসতেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। তো অনিচ্ছায়, ভুল বুঝাবুঝির কারণে সাহাবারা জায়গাটা ছেড়ে দিল। আল্লাহ পাক কি করলেন? বিজয়টা পরাজয়ে লিপ্ত করে দিল। ভাবতে পেরেছেন? নবীর সুন্নত ইচ্ছাকৃত নয়, অনিচ্ছায় তাদের দ্বারা ছুটে গেল। নবীর কথাটা অনিচ্ছা, ইচ্ছাকৃতভাবে তারা করে যে নবীর কথা মানবো না, এমন নয়। নাউজুবিল্লাহ, যে আল্লাহ নবী তো আমাদের এই জন্য দাঁড় করিয়েছিলেন, কাজ সাকসেসফুল হয়ে গেছে, আমরা ছেড়ে দিই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা অনিচ্ছার কারণে, এই করার জায়গা ছাড়ার কারণে আল্লাহ পাক কি বলেন জি, তাদেরকে বিজয় দিয়েছিল। মুসলমান বিজয় হয়েছিল উহুদের যুদ্ধে। আল্লাহ ওয়ালা বন্ধু, পরাজয় লিপ্ত করে দিল মুসলমান। এই যে উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিল, শুনেন না আপনারা? তার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এই যে শহীদ হয়েছিল। তো এই সময়ে, সেই সময় কি বলেন জি, আবু লাহাব, আবু সুফিয়ান, আবু সুফিয়ান ঈমান নিয়ে আসেনি। ওমরকে বলছে, ওমর হিসাব বরাবর। কেমন? বলছে দেখো আমাদের 70 জন মারা গেছে, তোমাদের 70 জন মারা গেছে, তাহলে হিসাব কি? বরাবর। সাধারণত বিচারশালী জীবন গ্রামে হয়, তখন মানুষ কি বলে, এই ভাই তুইও মেরেছিস, এও মেরেছিস, আর আগে বাড়িস না, বলে কি? একটা লজিক, যুক্তি। তো হযরত ওমর ফারুক বললেন, না, কখনই হিসাব বরাবর নয়। মুসলমানদের ভিতরে যারা 70 জন শহীদ হয়েছে, এরা সকলেই হলো জান্নাতি। একবার জোরে বলে, চিল্লে বলা গেল না? আর এই যে গায়ের কম, এই যে জাহান্নামী যারা, এই যে ইহুদি নাসরা যারা মরেছে, এরা সকলেই 70 জন কোথায়? জাহান্নামী। তাহলে এক হলো মুসলমান আর জাহান্নামে এক হলো। মুসলমানদের ঠিকানা, ঈমানওয়ালার ঠিকানা কোথায় বলো? জান্নাত। আল্লাহ পাক শুনিয়েছেন, কি শুনিয়েছেন? আল্লাহ পাক শুনিয়েছেন আমি ঈমানওয়ালার জন্য জান্নাত রেখে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
না। আল্লাহ পাক শুনিয়েছেন 11 পারা সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, আমি ঈমানওয়ালার জান ও মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। ঈমানওয়ালা জান দেবে আল্লাহর জন্য, অন্য কারোর জন্য জান দেবে না। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবারা জান দেওয়ার জন্য প্রস্তুত ছিল। একজন সাহাবী ছিল, তার নাম ছিল সাদ। দেখতে খুবই কুৎসিত ছিল, দেখতে সাদ সুলাইমি, দেখতে খুবই কালো ছিল। কেমন ছিল বলেন? দেখতে কালো ছিল। বিয়ের জন্য কেউ রাজি ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ সুলাইমি, আমাকে কেউ বিয়ে করতে চাই না, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাদ সুলাইমি, শুনে রেখে দাও, তুমি চিন্তিত হয়ো না, চিন্তা করো না। তোমার ভিতরে ঈমান আছে, ঈমান যদি আছে থাকবে, তোমার ভিতরে ঈমান আছে, তুমি ঈমানওয়ালা, নিশ্চয়ই জান্নাতে যাবে, কেউ তোমাকে আটকে রাখতে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে বিষয়বস্তু হলো আমার সঙ্গে বিয়ের জন্য কেউ তৈরি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মদিনা চৌধুরীর কাছে পাঠালেন। এ বাপজি সোনাল্লাহ, একজন চৌধুরীর কাছে পাঠালেন। চৌধুরী সেই রকম বড় লোক। এমত অবস্থা সাদ সুলাইমি প্রথম থেকে কি বলেন যে মর্মাহত, প্রথম থেকে দুঃখিত, গরিব মানুষ, দেখতে কালো, বিয়ের জন্য কেউ তৈরি হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক জায়গায় পাঠাচ্ছি, ওই যে মদিনা চৌধুরীর কাছে চলে যাও, তার কাছে গিয়ে বলবে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবটা নিয়ে আল্লাহর নবী সাহাবী সাদ সুলাইমি গেলেন। যাওয়ার পরে খটখটালেন, আওয়াজ দিলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসের সারাংশ আপনাকে বলছি বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, উলামারা নকল করেছেন। যখন খটখটালেন, সালামটা দিলে, উত্তর আওয়াজ হলো। আওয়াজটা যখন আসলো, কথোপকথন হলো। চৌধুরী তখন বলতে লাগলো, কি জন্য এসেছো বাবা, কি আমার চাহাত আমার কাছে নিয়ে এসেছো বলো? বলছে, আমি এসেছি আপনার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিতে। মদিনা চৌধুরী আর কি বলেন যে গেছে একজন গরিব, একদম গরিব সাহাবী, নাম কি? সাদ সুলাইমি। কি নাম? আল্লাহ ওয়ালা বন্ধু, চৌধুরীর মেয়ে, ভাবতে পেরেছেন দেবে? আমরা বলি নবীর কেমন আশিক ছিল, একবার দেখো নবীকে কেমন ভালোবাসতো। সব থেকে বেশি ভালো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিল, এবং আল্লাহর রাস্তায় জিহাদ। তো যে কথা বলতে চেয়েছিলাম, মদিনা চৌধুরী বলছে, তোমার আওকাত, তুমি আমার এইরকম একটা সুশ্রী মেয়ে, তার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, তোমার সাহস তো ভালো। সাদ সুলাইমি কোনো কথা বললেন না, রিপ্লাই করলেন না। সঙ্গে সঙ্গে প্রথম থেকে দুঃখিত গরিব মানুষ, এমত অবস্থা সাদ সুলাইমি সঙ্গে সঙ্গে পায়ে পায়ে হাঁটে হাঁটে চলে আসতে লাগলেন। এমত অবস্থায় কথাটা যখন ওই বাপের মদিনা চৌধুরীর সঙ্গে হচ্ছে, সাদ সুলাইমির তার যে কন্যা ছিল সুশ্রী নারী, এইরকম যুবতী নারী, তিনি কর্ণপাত করলেন, কথাটা শুনলেন। কথাটা শোনার পরে তার পিতাকে ডেকে বললেন, পিতা তুমি কাকে ফেরত দিলে বলো, তুমি কাকে ফিরাইয়া দিলে বলো, ওকে কে পাঠিয়েছিল জানো? এটা তুমি জানলে না, আর এটা যদি জানতে ওকে তুমি ফিরাতে না। সুবহানাল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, সাদ সুলাইমি যখন চলে গেলেন, মদিনা চৌধুরীর মেয়ে বললেন, আব্বা আল্লাহর নবী তাকে
পাঠিয়েছে। ছেলেকে দেখবো না, ছেলেকে দেখো না, আল্লাহর নবীর কথাকে তুমি ফিরাইয়া না। আল্লাহর নবীর কথাকে যদি তুমি ফিরাইয়া দাও, আল্লাহর নবী নারাজ হবে। আল্লাহর নবী যখন অসন্তুষ্টি হবে, আল্লাহ পাক তখন নারাজ হবে। আর আল্লাহ নারাজ বলে ধ্বংস অনিবার্য হবে। সঙ্গে সঙ্গে কি বলেন যে মেয়ে তৈরি হয়ে গেল, আব্বা আমি বিয়ের জন্য তৈরি আছি, যাও চলে যাও। সাদ সুলাইমি চলে আসলেন, আল্লাহর নবী মজলিসে বসা। ওই মেয়েটার আব্বাস কি বলেন যে ওই যে চৌধুরী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কুরবান হয়ে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন তোমার মেয়ের সঙ্গে বিয়ের জন্য আমি পাঠিয়েছিলাম। বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝে ফেলেছি, আর বলতে হবে না, বিয়াদবি maaf করবেন। ইয়া রাসূলুল্লাহ বিয়ের জন্য রাজি আছি। ইয়া আল্লাহর নবী বিয়েটা আপনি পড়িয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সুলাইমির বিয়ে পড়ালো। একজন কি বলেন যে সুশ্রী নারীর সঙ্গে একজন কি বলেন যে কুৎসিত যুবকের বিয়ে হলো। তার মনে টেন্ডেন্সি কি ছিল আর আমার আপনার টেন্ডেন্সি কি হতো একটু মিলান। এ বাপজি শুনেন লালেনা নওজোয়ান তরুণেরা, বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাদ চলে যাও, চলে যাও, তুমি তোমার বিবিকে নিয়ে আসো। সাদ সুলাইমি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার বিবিকে নিয়ে আসবো, আমার কাছে তেমন কোনো পয়সা কড়ি নাই, খবরের কার ছাড়া আর কিছু আমার কাছে নাই। এ বাপজি শুনান লালেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী বললেন সাদ সুলাইমি চিন্তা করো না, তোমার মোহর আদায় করার জন্য কিছু অর্থ লাগবে। যাও আমার জামাই উসমানের কাছে চলে যাও, আলীর কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে বলো তারা তোমাকে দেবে। তারা যখন তোমাকে অর্থ দেবে, ওই অর্থের দ্বারা মোহর আদায় করবে, বাদ বাকি পয়সাটা নিজের কাজে লাগাবে। এ বাপজি শুনান লালেরা নওজোয়ান তরুণেরা, সাদ সুলাইমি আল্লাহর নবীর কথা শুনে হযরত আলী হযরত উসমানের গাড়ির কাছে গেলেন। তারা এমন কিছু দিলেন, অর্থ দিলেন, যেটা মোহর থেকে বেশি কিছু দিয়ে দিলেন। যেমনি দিলেন সঙ্গে সঙ্গে সাদ সুলাইমি আনন্দে একেবারে উৎফুল্ল যে সুশ্রী নারীর সঙ্গে বিয়ে হয়েছে, চৌধুরীর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। একজন কি বললেন যে কুৎসিত যুবকের এমত অবস্থায় বাজারে ঢুকেছে, বাজারে যেমনি ঢুকেছে মনে মনে করেছে আমি এই সামান কিনবো, বাদ বাকি পয়সা মোহর আদায় করব। এমত অবস্থায় বাজারে পা রেখেছেন, হঠাৎ করে কানে আওয়াজ আসলো আয় আল্লাহ কে সওয়ারো নিকলো আল্লাহ কে রাহ মে। যখন কানে আওয়াজটা আসলো জয় আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহর সওয়ারে সকলেই আল্লাহর রাস্তায় পার হয়ে যাও। সাদ সুলাইমি যে সাদ সুলাইমি নিজের বিবির জন্য সরঞ্জাম কিনছিল, সঙ্গে সঙ্গে টেন্ডেন্সি পাল্টে গেল। একটা সাওয়ারি কিনলো, তরবারি কিনলো, একটা কালো কাপড় দিয়ে নিজের চেহারাটা বেঁধে নিলাম যাতে করে কেউ দেখতে না পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দেখতে পায় আমাকে বলবে সাদ তোমাকে পাঠিয়েছিলাম তোমার বিবিকে আনার জন্য, তুমি এখানে চলে এসেছো। সাদ সুলাইমি নিজের চেহারাটা ঢেকে নিলেন, সাহাবাদের জমাতের সঙ্গে শরীক হয়ে গেলেন। সাহাবারা চিনতে পারলেন না। সাহাবারা বলছেন কে আপনি? বলছেন আমি আপনাদের সঙ্গী সাথী, আমাকে ডিস্টার্ব করবে না। সাহাবারা বিরক্ত করলো না। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ যেমনি শুরু হয়ে গেল, হঠাৎ করে একটা তীর শুনে রেখে দেন সাদ সুলাইমির ওই যে সাওয়ারির পায়ে লাগলো। যেমনি লেগেছে সাওয়ারিটা ডাউন হয়ে গেল, সাওয়ারিটা যেমনি নিচে হয়ে গেল, সাদ সুলাইমি উপর থেকে নিচেই পড়ে গেল। সঙ্গে সঙ্গে নিজের বাজুটা ঢাকতে লাগলো যাতে করে আল্লাহর নবী আমাকে দেখে না নেয়। দেখতে কুৎসিত ছিল বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখতে পেলেন। দেখতে কি পেয়ে বললেন আনতা সাদ সুলাইমি? বললেন জি নাম আনা সাদ সুলাইমি। আল্লাহর নবী বলেন তুমি কি সাদ? বললেন ইয়া রাসূল আমি সাদ, আমার মা বাবা আপনার উপরে কুরবান হউক। আল্লাহর নবী বলেন ও সাদ তোমাকে পাঠিয়েছিলাম বিবিকে আনার জন্য, তুমি বিবিকে না এনে আমার ভালোবাসার খাতিরে আল্লাহর রাস্তায় তুমি চলে
এসেছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শাবাশ দিলেন, স্বাগতম দিলেন। সাদ তুমি খুশ মুবারক, তুমি খুশ মুবারক। এই ঘটনা শোনা মাত্র সাদ সুলাইমি এই সংবাদ শুনেছেন। এমত অবস্থায় কাফেরদের সঙ্গে লড়তে লড়তে সাদ সুলাইমি এক প্রান্ত শহীদ হয়ে গেছে। বিবিকে আনতে গিয়েছিল, সরঞ্জাম বাজারে কেনার জন্য পা রেখেছে। এমত অবস্থায় ডাক এসেছে মুসলমানদের যেতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। শোনাচ্ছিলাম না যে বেশি ভালো কাকে বাসতে হবে? আল্লাহ, তার রাসূল আর আল্লাহর রাস্তায় জিহাদ করাকে। তেমন তবে যেমনি ডাক এসেছে সমস্ত একেবারে টেন্ডেন্সি পাল্টে গেছে, চেতনা সব পাল্টে গেছে। সাওয়ারি কিনলেন, তলোয়ারি কিনলেন, চেহারাটা ঢাকলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলেন। এমত অবস্থা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সুলাইমির সার মুবারকটা নিজের রানের উপরে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্রন্দন করলেন, কাঁদলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, আল্লাহর নবী কাঁদলেন আর বললেন, যাও সাহাবাদেরকে বলেন, যাও বলে দাও ওই চৈতুরীকে বলে দাও যে আল্লাহ পাক তার কন্যা থেকে, তার মেয়ে থেকে আমার সাদ সুলাইমিকে আল্লাহ পাক উত্তম নারী জান্নাতে হুর দান করেছে। আল্লাহওয়ালা বন্ধু, ঈমানওয়ালা নিজের মিশন ছাড়ো না। আমাদের সকলের মিশন থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলতে হবে। আমরা নবীর রাস্তা কখনোই ছাড়বো? মনে থাকবে ইনশাআল্লাহ। শোনেন না আমার আপনার ঈমান, ওই যে বিখ্যাত কি বলেন যে কবি, বড় কবি শোনেন নাই যে নবীর অবমাননায় কাঁদে না যার মন, মুসলিম নয় মুনাফিক। শোনেন না আপনার, সে মুসলমান না, সে কি? আমার নবীর নামে কত কি বলেন জি, কত ব্যঙ্গ করছে, কত উপহাস করছে, কত ঠাট্টা বিদ্রুপ করছে, করছে কি করছে না? এর জন্য কোনদিন হৃদয় একটু কেঁপেছে, চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহ, আমার সেই নবীর উম্মত, আমার উম্মতকে নিয়ে এরা ব্যঙ্গ করছে, এ করছে। তোমার মুখ দিয়ে কোন কথা বার হয়েছে? চোখ দিয়ে পানির ফোঁটা বার হয়েছে? আল্লাহর কাছে কখনই চোখের পানি ফোঁটা ফেলেছ? আল্লাহওয়ালা বন্ধু, মন্দ কাজে তোমার যদি কষ্ট না হয় তাহলে বুঝে নিতে হবে আমার ঈমান কমজোর আছে। ঈমান কি আছে? আর ভালো কাজে যদি তোমার আনন্দিত না হয়, ঈমান জাস্টিফাই করবে কি? এটা হচ্ছে ঈমানের মাপকাঠি। ঈমানওয়ালার মন্দ কাজে কি হবে? মন্দ কাজে দুঃখিত হবে, কেঁপে উঠবে, কম্পিত শরীর কম্পিত হবে। আল্লাহু আকবার, আমি এরকম একটা হারাম কাজ করে ফেললাম। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে আমরা সকলেই চলবো। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মেনে যারা চলেছেন, এই যে কি বলেন যে রজব পার হয়ে গেল, আজকে শাবান প্রথম, এই শাবান মাস, এই যে আজকে প্রথম তারিখ, সামনে কি বলেন যে শবে বারাত, ওই আলোচনার দিকে আমি যাব না। আল্লাহ পাক তার নবীকে এত মাকাম দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আমার নবীর রাস্তায় যারা চলেছে আল্লাহ পাক তাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। সাহাবাদের নাম শুনে, কোন প্রত্যেক সাহাবার নাম শুনলে আপনাকে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে। প্রত্যেক সাহাবা, আবু বকর থেকে শুরু করে, যদি বিলাল সাহাবী, এই বিলালের নাম শুনে কি বলতে হবে? রাদিয়াল্লাহু তাআলা আন। প্রত্যেক সাহাবার আল্লাহ এমন মাকাম বাড়িয়ে দিয়েছে। ওই জন্য আমার এবং আপনার করণীয় হলো সেই নবীর মিশনে চলা, চলবে ইনশাআল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি তোমার কথা মেনে চলি তাহলে আমার কি লাভ হবে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন
কোরআন শরীফের পারা নম্বর 25 সূরা যুখরুফ আয়াত নম্বর 69 69 নম্বর ঠিক আয়াত এই আয়াতটা আছে দেখে নিন আল্লাহ পাক শুনেছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন বান্দা শুনে রেখে দাও বান্দা শুনে রেখে দাও যেদিন কাদিন কেউ কাহার হবে না আর রব শোনাচ্ছে আমার যারা বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ শুনে রেখে দেন বান্দা তো সকলেই দাবি করলে হবে না বান্দার নমুনা স্পেশাল নমুনা ঈমানওয়ালা বান্দার স্পেশাল নমুনা আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন রব শোনাচ্ছেন আমি আল্লাহ যেটা বলবো সেই মোতাবেক চলবে কমি বেশি করা যাবে না কোরআন কার কথা বলে আল্লাহর কথা আল্লাহ পাক শুনেন আমার কথা মোতাবেক চলতে হবে তুমি বেশি করা যাবে না আর মুসলমান হয়ে আসতে হবে ও মুসলমান হয়ে আসলে হবে না তাদের জন্য ঘোষণা উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ফেরেশতা বলে দাও জান্নাতের দরজা খুলে দাও আমার বান্দাদেরকে বলে দাও জান্নাতের দরজা খুলে দাও ওকে জান্নাতে যাওয়ার অনুমতিটা দিয়ে দাও বান্দা যাবে বান্দার স্ত্রী যাবে বান্দার রক্তের সম্পর্কে মানুষ যাবে আল্লাহর কথা উপরে বিশ্বাস রাখলে হবে আল্লাহর কথা মেনে চললে হবে কমি বেশি করা যাবে না এই বাপি সোনার লালেরা যদি ইহুদি দেখতে হয় ইসরায়েলে চলে যাও কোথায় যাবে ইসরায়েল কোন দেশ এর এমন একটা দেশ এখানে যদি এমন একটা কি বলেন যে কট্টর ফিরকা যে এর ধর্ম এর কাজ হলো মুসলমানদেরকে কিভাবে কি করা যায় ঈমান সিজ করা যায় এই পরিকল্পনা যত রকম কি বলেন যে যত রকম যন্ত্র বলেন ওরা সবকিছু তৈরি করছে তোমার এই সূক্ষ্ম জিনিস ঈমান কিভাবে নষ্ট করা যায় ওই জন্য শুনে রেখে দাও রব্বে কারীম কোরআনে শুনিয়েছেন এদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না বন্ধু যদি বানাতে হয় তিনি হলেন রব্বানা কাকে বন্ধু বানাবে বলো কাকে বন্ধু বানাবে কথা বলেন এরা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর রব্বে জুল জালাল শুনেছেন ঈমানওয়ালার বন্ধু হলেন রব্বানা রব্বে জুল জালাল ঈমানওয়ালাকে কি বলেন জিন ঈমানওয়ালাকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে হিদায়াতের রাস্তায় নিয়ে আসে রবের সঙ্গে যখন তোমার বন্ধুত্ব হবে হিদায়াতে তোমার জন্য সহজ হবে আর হিদায়াতের রাস্তা তোমার জন্য চলা আসান হবে আর যখন শয়তানের সঙ্গে বন্ধু হবে গুমরাহি তোমার রাস্তা হবে জাহান্নাম তোমার ঠিকানা হবে এখন আপনাদেরকে ভাবতে হবে বন্ধু কাকে করব কার সঙ্গে বন্ধু করব জোরে বলেন করব ইনশাআল্লাহ রবের সঙ্গে বন্ধু করলে ক্ষতি হয় না রবের সঙ্গে বন্ধু করলে ক্ষতি হয় না শান্তি পাবে শখের দুনিয়ায় মরার পরে জান্নাত এ বাদ্দি সোনার লালেরা নওজোয়ান তরুণেরা কিন্তু শর্ত হলো আল্লাহর কথা
মেনে চলতে হবে, আল্লাহর কথার বাইরে চললে হবে না। নবীর সুন্নাত আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নতের বাইরে কিছু করা যাবে না। আজকে ইহুদি যদি দেখতে হয় ইসরায়েলে চলে যাও, খ্রিস্টান যদি দেখতে হয় আমেরিকায় চলে যাও। কোথায় বলো? আমেরিকায় চলে যাও। কি লাগবে বলো? পয়সা লাগবে, নারী লাগবে, বাড়ি লাগবে, ঘর লাগবে, এসি লাগবে, ডিসি লাগবে, সব তোমায় দেবে। কিন্তু তুমি যে আল্লাহর কাছে মাথা নত করবে এটা তারা মেনে নেবে না। ও মুসলমান, আল্লাহর কাছে মাথা নত করা থেকে দূরে থেকো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, আল্লাহর কাছে সবথেকে ওই বান্দা সবথেকে অতি প্রিয় হবে, আর আল্লাহর সন্নিকট ওই বান্দা হাসিল করবে যে বান্দা যত বেশি আল্লাহরকে সিজদা দেবে। কি করবে বলো? কি করবে? আমার আপনার কি বলো? হ্যাঁ, আমরা সুযোগে আছি না সিজনে আছি? হ্যাঁ, আমাদের মাথা কত দামি, সপ্তাহে একদিন নত হয়, আগে হয় না। ও মুসলমান, কপাল যত তোমার ঘষবে, যত নিচু হবে, আল্লাহর কাছে সম্মান তোমার তত বাড়বে। হিদায়াত যদি পেতে চাও আর ঈমান যদি বৃদ্ধি করতে চাও, রবের কথাটা একবার শুনে নাও। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। রব্বুল জালাল শুনিয়েছেন 26 পারা সূরা ফাতিহার 28 নম্বর আয়াত শেষের দিকে আছে, দেখে নেন। রব্বুল জালাল শুনিয়েছেন ঈমানওয়ালা নমুনা। সেদিন কাদিন চেহারা তাদেরকে কি বলেন, যে অত্যাধিক সিজদা করার কারণে চেহারায় তাদের দাগ স্পট পড়ে যাবে। অত্যাধিক সিজদা করার কারণে কপালে মানুষের নামাজি মুসল্লির কালো একটা স্পট পড়ে কি পড়ে না? এটা নামাজি হলে হবে, তা না হলে হবে না। এবার দিয়ে শুনালেন, এটা ঈমানওয়ালার নমুনা। অত্যাধিক আল্লাহর কাছে এত সিজদা করবে, যা কিছু হবে সিজদা করে রবকে বলবে, অন্য কাউকে বলবে না। আর সিজদা করে যখন তুমি রবের কাছে চাইবে, কোনো জিনিস তোমার অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহর কাছে কি বলেন, যে মাথা নত করে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। রব্বুল জালাল শুনেছেন, সেদিন কাদিন তাদেরকে কি বলেন, যে চেহারা থেকে চিহ্নিত করা হবে অত্যাধিক সিজদা করার কারণে। আল্লাহওয়ালা বন্ধু, আপনি সিজদা করে আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ পাক আপনাকে কবুল করবে, কিন্তু শর্ত হলো মাথাটা নত করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। পুরো ইহুদি তারা অন্যর কাছে মাথা নত করছে, তারা চাইছে যে আপনার মাথাটা তার কাছে নত হোক, কিন্তু মুসলমানের কায়নাতে কারোর কাছে মাথা নত করবে না। মুসলমান কায়নাতে শুধুমাত্র তানে আর তানহা, আমাদের সকলের প্রভু, আমাদের সকলের স্রষ্টা, আমাদের সকলের মালিক, আমাদের সকলের খালিক শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। ঠিক কিনা বলে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নিজের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা हम नगमे कुरानी दुनिया को सुना देंगे। যদি শুনতে হয়, গান শুনতে হয়, এই শুনতে কোরআনের গান শোনো। কিসের গান? কিসের গান বলো? কোরআনের গান শোনো। পুরো দুনিয়া ইনশাআল্লাহ শোনেন, আমার রব সত্য, আমার রাসূল সত্য, রবের কথাও সত্য। এমন কোন কাঁচা পাকা বাড়ি থাকবে না যেই বাড়িতে কোরআনের দাওয়াত পৌঁছাবে না। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? ওইজন্য কবি শুনিয়েছেন, হাম নগমায়ে কুরআনি
दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे चिल्ले হবে না সুবহানাল্লাহ हम नगमे कुरानी दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे जरा बोलें सुभानाल्लाह কোরআনের সৌন্দর্য কোরআন এমন একটা কিতাব এই কিতাব ছাড়া কোন কিতাব পড়তে ভালো লাগে ঈমান এতই হয়ে গেছে যে কোরআন আমরা করব না আমাদের এতই হয়ে গেছে বাপ আমার শেখায়নি আমি ছেলে শেখাবো কত বড় মানে টেন্ডেন্স বাপ আমার শেখায়নি আমি জেদ করছি আমি ছেলে শেখাবো বাপ ঠিক করে কথা বুঝতে পারছেন না বাপ ঠিক করেছে তখন ছিল না জানে না ওইজন্য কোরআনের মতন হুসন সুন্দর তেলাওয়াত কোথায় পাবেন আপনি কারি বাসিত নাম শুনেছেন আপনারা মিশরের বিখ্যাত টপ কারি সার্চ করেন দেখতে পাবেন কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি মিশরের সেই সময় যে প্রেসিডেন্ট ছিল সেই সময় শুনে রেখে দেন রাশিয়ার কে ধরে ধরে ভাব রাশিয়ার ধারে পাশে কে এমন যেমন এখন আমেরিকা হয়েছে না সেই সময় রাশিয়ার পাওয়ার ছিল তো পুরো একটা বহুত বড় একটা কনফারেন্স মিশর থেকে প্রেসিডেন্ট গিয়েছিল তাদেরকে বিভিন্ন ধর্মের উপরে করা হয়েছে মুসলমান ধর্মের উপরে যখন অ্যানালাইজ করে যখন মুসলমান ধর্মকে তাচ্ছিল্যের সঙ্গে যখন উপহাস করছে যে তোমাদের এমন কোন একজনকে নিয়ে আসো যে আমাদেরকে আকৃষ্ট করবে দেখি তোমাদের ধর্ম কেমনই আছে আর মুসলমানদের এমন ধর্ম যে কিতাব আল্লাহ পাক দিয়েছেন সেই কিতাবটা হচ্ছে কি বলেন কুরআন এমন একটা শ্রেষ্ঠ কিতাব তো আল্লাহ ওয়ালা বন্ধু শুনেন তো ওই কারি বাসিত সেই কনফারেন্সে 20 মিনিট কি বলেন যে কোরআনের তেলাওয়াত করেছিল তো যারা কনফারেন্সে ছিল বড় বড় লিডার সকলেই চোখ দিয়ে গরম পানি পড়তে বাধ্য হয়েছিল আর তারা একথা বলেছিল আমরা ঈমানওয়ালা না একবার তাকবীর দিয়ে সকলে বলেন নারে তাকবীর জনাব হযরত মাওলানা সাহেব বলেন জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহ ওয়ালা বন্ধু সেই সময় তারা বলেছিল ওই মিশরের প্রেসিডেন্ট জিজ্ঞাসা করেছিল যে আপনি কাঁদছেন বিষয়টা জানতে পারলাম না তো তাকে বলা হয়েছিল শুনেন আমরা বেদুইন হতে পারি খ্রিস্টান হতে পারি ইহুদি হতে পারি কিন্তু ইনি যে তেলাওয়াতটা করেছে আল্লাহ ওয়ালা বন্ধু ইনি যে তেলাওয়াতটা করেছে আমার হৃদয়টা কেড়ে নিয়েছে হৃদয় ভেঙে দিয়েছে চোখ দিয়ে গরম পানিটা টসটস করে ঝরেছে কথা বুঝতে পেরেছেন কোরআন এমন একটা দৌলত ওইজন্য ঈমানওয়ালা কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন হুজুর এসে গেছেন লম্বা খবর এটা বলে ছেড়ে দেব क्या हुस्न कुरानी है हम सबको बता देंगे हर फर्द को इसका हम दीवाना बना देंगे हम नगमे कुरानी दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे कुरान की अजमत की उनको भी खबर दे दो दुनिया के वो इंसानी ज़हनों से भुला देंगे कुरान की अजमत की उनको भी खबर दे दो दुनिया के वो अफसानी ज़हनों से भुला देंगे हम नगमे कुरानी दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे ए शम्अ हिदायत है ए नूर हिदायत है ए शम्अ हिदायत है ए नूर हिदायत है हर तालिब कुरान को परवाना बना देंगे
हम नगमे कुरानी दुनिया को सुना देंगे हम नगमे कुरानी दुनिया को सुना देंगे हर कल्ब में चाहत की एक आग लगा देंगे ए बब्बी सुनाल्लालेरा नौजवान তরুণেরা এবারে শেষ ফিনিশিং ইনশাআল্লাহ দিয়ে শেষ করে দেব আমাকে আপনাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে মুসলমান হয়ে আল্লাহ পাক যেতে বলেছেন ঈমানকে আপনার বিনষ্ট করলে হবে না ঈমানকে ধ্বংস করার চক্রান্ত চলছে কোনো মতেই পাল্টা দেওয়া যাবে না আমাকে আপনাকে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলতে হবে তবেই কি বলেন যে নবীর শাফায়াত পাবো নবীর সঙ্গে ওঠার চান্স পাবো হুজুর কোথায় আছে একবার বলে যেতে হবে তাহলে আমরা বুঝতে পারবো ভালো আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন ওয়া মাইতুইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا কোরআন শরীফের পারা নম্বর 5 সূরার নাম সূরা আন-নিসা আয়াত নম্বর 69 69 নম্বর আয়াত আছে দেখে নিন আল্লাহ পাক শুনেছেন ওয়া মাইয়িতুইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন আল্লাহর কথাটা মেনে নেবে আল্লাহর হুকুম মেনে নেবে নবীর তরিকা মেনে নিজের জিন্দেগি অতিবাহিত করবেন নবীর মিশনে যে চলবে নবীর সঙ্গে ওঠার শেষ সুযোগ পাবে চিল্লা হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর কথা নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী শুনিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো জান্নাতে সে আমার কি বলেন জি প্রতীক হয়ে গেল একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে শোনা ও বুঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন